আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি। সে একটি নতুন চাকরি পেতে যাচ্ছে। নিকট ভবিষ্যতে বা অতি নিকট ভবিষ্যতে কেউ কোনো কিছু করতে যাচ্ছে, হতে যাচ্ছে, কেউ কোনো কিছু করবে মানে নিকটেই, হ্যাঁ? এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলতে আমরা ব্যবহার করব am going to, is going to ভার্বের ১ নাম্বার ফর্ম, হ্যাঁ? going to, am going to, is going to ভার্বের ১ নাম্বার ফর্ম। কেউ কোনো কিছু করতে যাচ্ছে, হতে যাচ্ছে। হুম? তাহলে গোয়িং টু ভার্বের ১ নাম্বার ফর্ম, কেউ কোনো কিছু করতে যাচ্ছে, হতে যাচ্ছে। আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, সে একজন ভালো ডাক্তার হতে যাচ্ছে, নিকট ভবিষ্যতে। সেজন্য আমরা ব্যবহার করছি গোয়িং টু ভি ওয়ান। এবং গোয়িং টু এর আগে কিন্তু আমাদের একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, সেটা হতে পারে অ্যাম, ইজ, আর। হ্যাঁ, এটা সাবজেক্ট অনুযায়ী, অ্যাম ইজ একটা বলবে সাবজেক্ট অনুযায়ী। হ্যাঁ, তাহলে আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি নিকট ভবিষ্যতে। হ্যাঁ, সেজন্য আমরা লিখবো আই অ্যাম গোয়িং টু, GOING, আই এম গোয়িং টু। শুরু করার ইংরেজি কি? স্টার্ট, START। আই এম গোয়িং টু স্টার্ট একটি নতুন ব্যবসা। আই এম গোয়িং টু স্টার্ট নিউ বিজনেস, BUSINESS, নিউ বিজনেস। হ্যাঁ, তাহলে আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টার্ট নিউ বিজনেস। হ্যাঁ, আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি, মানে নিকট ভবিষ্যতেই করতে যাচ্ছে, মানে করবে। হ্যাঁ, আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি, আই এম, কিনতে যাচ্ছি, গোয়িং, GOING, আই এম গোয়িং টু, একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি। কেনার ইংরেজি কি? এই যে গোয়িং টু এর পরে কিন্তু ভার্ব লিখতে হবে। আই এম গোয়িং টু বাই আ নিউ কার, আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি। সে একটি ভালো চাকরি পেতে যাচ্ছে। হ্যাঁ, মানে অতি নিকটেই সে একটি ভালো চাকরি পেতে যাচ্ছে, এখন কিন্তু পায়নি, পেতে যাচ্ছে। তাহলে কি হবে? সে একটি ভালো চাকরি পেতে যাচ্ছে। হি লিখতে পারি সে এর জন্য, অথবা শিও লিখতে পারি। সেটা স্ত্রীবাচক প্রোনাউন আর হিটা পুরুষবাচক প্রোনাউন। হ্যাঁ, তাহলে হি সি ইজ গোয়িং টু, হ্যাঁ, GOING, গোয়িং টু। আচ্ছা, পাওয়ার ইংরেজি কি? গেট। হি ইজ গোয়িং টু গেট একটি ভালো চাকরি। হ্যাঁ, একটি, গেট গুড জব, গুড জব। হ্যাঁ, সে একটি ভালো চাকরি পেতে যাচ্ছে। তুমি একটি নতুন দোকান খুলতে যাচ্ছ, মানে এখনো খুলেনি, খুলতে যাচ্ছে, নিকট ভবিষ্যতে খুলবে, সেজন্য। হ্যাঁ, তাহলে তুমি, ইউ আর গোয়িং টু ওপেন, ওপেন নিউ, হ্যাঁ, নিউ শপ, SHOP, শপ। হ্যাঁ, তুমি একটি নতুন দোকান খুলতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু ওপেন নিউ শপ। হ্যাঁ, নিচে দেখুন, আমি একটি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছি, এটা আপনারা কমেন্টে লিখবেন এবং ইংলিশে এটা ট্রান্সলেট করবেন। হ্যাঁ, আমি একটি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছি। তো এই যে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, এগুলো ব্যবহার করে আপনারা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি একটি নতুন, আচ্ছা, এগুলোকে আপনারা না বোধক করার জন্য নেগেটিভ, NEGATIV, নেগেটিভ আমি প্রত্যেকটা ক্লাসে শেখাচ্ছি, প্রতিটা ক্লাসে। আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি না। হ্যাঁ, এখানে যদি আমরা না দেই, মানে নেগেটিভ যদি করি, আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টার্ট নিউ বিজনেস, আর আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি না, এটা কিন্তু নেগেটিভ। হ্যাঁ, তাহলে আই এম নট গোয়িং টু স্টার্ট নিউ বিজনেস, আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি না। আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি না। হ্যাঁ, নাবাদক করছি আমরা, যাচ্ছি না। তাহলে আই এম নট গোয়িং টু বাই নিউ কার, আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি না। হ্যাঁ, সে একটি ভালো চাকরি পেতে যাচ্ছে না, সে একটি ভালো চাকরি পেতে যাচ্ছে না। হ্যাঁ, সেজন্য আমরা নাবাদক করতেছি এই যে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে। হ্যাঁ, এই যে এগুলোর পরে আমাদের বসাতে হবে নট। তুমি একটি নতুন দোকান খুলতে যাচ্ছ না। হ্যাঁ, না, আপনারা না বাদক শিখে যাবেন। ইউ আর নট গোয়িং টু ওপেন নিউ শপ, আমি একটি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছি এবং আমি একটি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছি না। আপনারা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুই ধরনের বাক্য কমেন্টে তৈরি করবেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।